ববি, ববি, হ্যাঁ ম্যাডাম বলুন। আরে কি করছিস? ওপরে খাবারটা নিয়ে যা। হ্যাঁ হয়ে গেছে ম্যাডাম, হয়ে গেছে। আজ প্রথম দিন আর এত লেট করছিস? সাহেব অপেক্ষা করতে পছন্দ করে না। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করার ছিল। সাহেব নিচে আসেন না কেন? ওনার কি হয়েছে? মানে সকাল থেকে দেখছি উনি একবারও ঘরের বাইরে এলেন না। আরে ওর শরীর ভালো নেই, এই জন্যই তো তোকে ডেকেছি, ওর খেয়াল রাখার জন্যে। কিন্তু তুই এমন যে একবারও ওপরে গিয়ে ওর খবর নিসনি। হ্যাঁ ম্যাডাম, এই তো যাচ্ছি, এই তো হয়ে গেছে। ম্যাডাম, এই আওয়াজটা কিসের? আমি বলেছিলাম না যে ওর শরীর ভালো নেই, ও খুব কষ্ট পাচ্ছে। যা না যা না, তুই যা উপরে। হ্যাঁ ঠিক আছে। সাহেব, খাবার এনেছি। সাহেব খাবার এনেছি, খাবার। সাহেব, আমি খাবার এনেছি। সাহেব, আজকের দিনটাই শেষ দিন। কাল সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ঈশিতা, ঈশিতা উঠে পড়। ঈশিতা, উঠে পড়, দেরি হয়ে যাবে, ট্রেনের সময় হয়ে যাবে, উঠে পড়। আরে ওঠ না। 7:30 বেজে গেল। হ্যাঁ, তো যাবি না নাকি? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলতো, এরা তোর কেমন আঙ্কেল আন্টি যে এত বছর বাদে হঠাৎ করে উদয় হলো? প্রীতি আন্টি আর নীলেশ আঙ্কেল। কিন্তু তুই তো আমাকে বলেছিলিস যে তোর সমস্ত রিলেটিভসরা বাইরে থাকে, তো হঠাৎ করে কি করে এলো? হ্যাঁ, আমরা টাচে ছিলাম না, কিন্তু আমাদের দূর সম্পর্কের আত্মীয়। জানি না, বলছিল কিছু দরকারি কাজ আছে, আমাকে যেতে হবে। আচ্ছা তুই জানিস তো আমাদের ফাইনাল টার্ম শুরু হবে? জানি, কিন্তু ফ্যামিলি ইজ ফ্যামিলি ইয়ার। আর জানি না কি সমস্যার মধ্যে আছে ওরা, আমাকে তো যেতে হবেই।
প্রীতি আন্টি, আন্টি আপনি কিছু বলছেন না কেন? আন্টি আস্তে, চেঁচিও না। আন্টি এই গরমকালে এখানে তো ঠান্ডা কেন? এসো, বসো এখানে। আমাদের সাহায্য করবে তো? আমরা তো তোমার নিজের লোক, তাই না? আন্টি আমি আপনাকে সাহায্য আন্টি ব্যাপারটা কি? আপনি এত টেন্সড কেন? আমি আপনাকে সাহায্য করব, কিন্তু বলবেন তো কি হয়েছে? আর আর নীলেশ আঙ্কেল কোথায়? এর উত্তর দেওয়া তো খুবই মুশকিল। তুমি নিজেই গিয়ে দেখে এসো। আন্টি নীলেশ আঙ্কেল ভালো আছে তো? ওনার কিছু আবার? তুমি দেখবে, কিন্তু দরজা খুলবে না, শুধু দেখবে। যা কিছুই হোক, দরজা খুলবে না। হ্যাঁ? না, দরজা খুলবে না, যা কিছুই হোক না কেন। হ্যাঁ, নীলেশ আঙ্কেল? আঙ্কেল, নীলেশ আঙ্কেল? আঙ্কেল, আন্টি, 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 ওই ওখানে কে কে আছে? ওই দুটো চোখ আমাকে দেখছে। ও তোমারই নীলেশ আঙ্কেল। না আন্টি, উনি নীলেশ আঙ্কেল নন, অন্য কিছু ছিল, অদ্ভুত কিছু একটা। ওই বড় বড় চোখগুলো আমাকে দেখছে। ও খুব অসুস্থ, আর ওই অসুস্থতা থেকে সেরে ওঠার শুধু একটাই উপায় আছে। কি? ওটা। ওটা কি? ওটা আন্টি? এই কাজটা আমার নিজেরই করা উচিত ছিল, কিন্তু কিন্তু আমি কি করে করব? ওর অবস্থা তুমি দেখেছো। আমি ওকে এই অবস্থায় একা ছেড়ে কি করে যাব? আন্টি আপনি আমাকে বলুন, আমি আঙ্কেলকে ভালো করার জন্য সবকিছু করব। বলুন কি করতে হবে। যেদিন ওই অপয়াটা বাড়ি নিয়ে এসেছিল, সেদিন থেকে এইসব শুরু হয়েছে। এতে এতে কি আছে? আরে 117B, এটা কি লেখা আছে? আমি জানি না। এটা যাই হোক না কেন, আমি এটাকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দেব। আই এম সরি মা, কিন্তু আমায় এটা করতেই হলো। আমার আর কিছু করার ছিল না। কি কি করতে হলো? আমি এর থেকে মুক্তি পাওয়ার অনেক চেষ্টা করেছি। এটাকে পুড়িয়েছি, এটাকে বাইরে ফেলে দিয়েছি, এটাকে ভাঙার চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও এ আমার পিছু ছাড়েনি। তাই আমার কাছে এর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা ছিল, এটাকে কাউকে দিয়ে দেওয়া। আমি শুধু আপনার একটা ফোন পেয়ে এত দূর থেকে এলাম, শুধু আপনাকে আর আঙ্কেলকে সাহায্য করতে।
আর আপনি আমার সাথে এটা করলেন? না আন্টি, এটা যাই হোক না কেন, এটাকে আমি আমার কাছে রাখবো না, কিছুতেই আমার সাথে নিয়ে যাব না। এটাকে আমি এখানেই রেখে যাব। না, তুমি এর থেকে আর মুক্তি পেতে পারো না। হ্যাঁ, যদি তুমি এটা থেকে মুক্তি চাও তবে এটা তোমাকে সেখানে গিয়েই রেখে আসতে হবে যেখান থেকে এটা এসেছে। আন্টি, এটা আপনি আমার সাথে ঠিক করলেন না। আই এম সরি মা, কিন্তু কিন্তু আমার একটা কথা মনে রেখো, এটাকে এটাকে ভুল করেও খুলো না। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। আর নীলেশ আঙ্কেল কোথায়? এর উত্তর দেওয়া তো খুবই মুশকিল। যেদিন ওই অপয়াটা বাড়ি নিয়ে এসেছিল সেদিন থেকে এইসব শুরু হয়েছে। রোশনি একদম ঠিক কথাই বলেছিল, আমার এখানে আসাই উচিত হয়নি। কোথায় আমি আঙ্কেল আন্টিকে হেল্প করতে এলাম আর আমি নিজেই ফেসে গেলাম। একটু আস্তে। কিন্তু আমার একটা কথা মনে রেখো, এটাকে ভুল করেও খুলো না। বক্স তো খুলে গেল, এবার কি হবে? কি করবো এবার আমি? দাদা, কি হলো? গাড়ি থামালেন কেন? ম্যাম জানি না, গাড়িতে কিছু একটা হয়েছে মনে হচ্ছে। দাদা প্লিজ তাড়াতাড়ি করুন। দাদা, দাদা, কি হয়েছে? তুমি আমাকে আবার আমার বাড়িতে নিয়ে এলে। বাঁচাও, বাঁচাও। রয়্যাল এস্টেট, দরিয়াগঞ্জ রোড, প্লট 297। প্রীতি আন্টি যে অ্যাড্রেস দিয়েছিল সেটা তো এই বাংলোর, কিন্তু ওই বাংলো এখানে।
আছেন? কেউ আছেন? কেউ আছেন? আমি আমি আপনার জিনিসটা ফেরত দিতে এসেছি। কে- কে ওখানে? কে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? কে? বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো ঈশিতা? আপনি আমার নাম কি করে? আপনি কে? পালুষা। আরে তুমি এটাকে ফেরত এনেছো কেন? এটাকে তো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানো উচিত ছিল। এই বাক্সটা আপনারই তো? আমি এটা আপনাকে দিতে এসেছি। নিন ধরুন। বাক্স নয় এটা, এটা আমার উপহার। এর মধ্যে আমার ভালোবাসা আছে। এরকম অনেক উপহার আছে আমার কাছে, যেগুলোকে জায়গা মতো পৌঁছে দিতে হবে। এই বাক্সটা যার কাছে গেছে তাদের সাথে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রথমে আমার আঙ্কেল, তারপর আমার সাথেও। দেখুন, এটা আমি আমার কাছে রাখতে পারবো না। আপনি এটা নিয়ে নিন। এটাই তো তোমাকে বোঝাচ্ছে ঈশিতা, যে যতদিন এই উপহারটা তোমার কাছে থাকবে তোমার সমস্যাও থাকবে। এতদিন যার কাছে আমি এই উপহারটা দিয়েছি তারা কেউই এটাকে জায়গা মতো পৌঁছয়নি, আর সেই জন্য তারা পস্তাচ্ছেও। যদি সেটাই হয় আপনি পৌঁছে দিন না এটাকে। আমি পৌঁছে দিতে পারলে তোমাকে বলতাম না। কি করব আমি? এ বাড়িতে আমি বন্দি, এখান থেকে আমি বেরোতেই পারবো না। আর আমি এখান থেকে মুক্তি সেদিনই পাবো যেদিন তুমি এটাকে এর ঠিক জায়গায় পৌঁছে দেবে। আর তোমাকে এই কাজটা তো করতেই হবে। না, এটাকে আমি কোথাও নিয়ে যাব না। এটাকে আমি এখানেই রেখে যাব। এক্ষুনি রেখে দিন এটা আপনার কাছে।
বলো এগুলোকে কোথায় পৌঁছে দিতে হবে? আমার বাড়িতে ব্লক নাম্বার 117B। নাও, ইলেকট্রিসিটি বিল এসেছে 35,000 টাকা। কতবার বলেছি এসিগুলো বন্ধ রাখো, আমার কথা কেউ শোনেই না। কিচ্ছু হবে না আমাদের। এবার আমাদের গাছতলায় বসতে হবে। এই বাড়িটাও থাকবে না, ব্যবসাও থাকবে না। সিরিয়াসলি, এত বড় বাড়ি থাকার মানেটা কি যখন আমরা ইচ্ছে মতো কোনো কিছু ইউজ করতে পারবো না? আরে মা, আমি কি করবো বলতো? আমিও তো অপারগ। এই যে যেটা হবার আশা ছিল এটাও তো হয়নি। এই আবহাওয়ার কি হলো? তো সকাল সকাল আবার কে এলো? রামু! আরে রামুটা গেল কোথায়? দাদা, কোথায় থাকিস? 2 দিন হয়ে গেছে রামু চাকরি ছেড়ে দিয়েছে। এখন আমাকেই দেখতে হবে। আমি তো আছি একমাত্র এই বাড়িতে। বলুন। মিস্টার মানিক বাড়িতে আছেন? হ্যাঁ, আছে। আমরা ওনার জন্য কিছু এনেছি। কি এনেছেন? উইল। আমি হলাম অ্যাডভোকেট বিক্রাল। এখানে আমি এই উইলটা আপনাদের হাতে সঁপে দিতে এসেছি। উইল? কিসের উইল? কার উইল? পালুষা দেবীর। পালুষার উইল? কিন্তু এটা কি করে সম্ভব? গত 5 বছর ধরে যার কোনো খোঁজ নেই, আর ওর সাথে এই ব্যাপারে কোনো কথাই হয়নি আমার। ও এখন কোথায় আছে? আর আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের তো আগে দেখিনি। আই এম শিওর মা এরকম উইল বানাতেই পারে না। আপনারা যদি চান এটাকে যেখানে ইচ্ছে চেক করাতে পারেন। সই আর কাগজ দুটোই আসল। এই উইল অনুসারে মিসেস পালুসা নিজের পুরো সম্পত্তি আপনাদের সবার নামে সমানভাবে ভাগ করেছেন। শুধু একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? এই কয়েকটা জিনিস যেগুলো আপনাদের যত্ন করে রাখতে হবে নিজেদের কাছে সব সময়। নবীন, এটা তোমার জন্য। শায়না, এটা তোমার জন্য। আর রেহান, এটা তোমার জন্য। এটা হতে পারে না। এটা এটা হতেই পারে না। কিন্তু এই সব জিনিস তো মায়ের। আপনার সাথে মায়ের দেখা হয়েছে? আমরা এগুলো যত্ন করে রাখবো। কিন্তু আপনি বললেন না তো। আপনি কে? এক বন্ধু মনে করো। আচ্ছা, আমরা এখন উঠি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো। কিছু গন্ডগোল তো আছে। পালু সে কাজ করতে পারে না।
আচ্ছা বাবা, জানি জানি, অফকোর্স পার্টি তো দেবো ইয়ার। তোকে কতদিন বাদে এরকম খুশি দেখছি। আরে খুশি হব না কেন, খুশিরই তো ব্যাপার। আচ্ছা শোন, এই উইলও পেলি আবার গিফটও পেলি, এসব হলো কি করে? জানি না ইয়ার, কিন্তু তাতে কি এসে যায়? আরে আমি তো ভাবতেই পারিনি যে মা আমাদের জন্য এত সব করে যাবে। আচ্ছা আচ্ছা শোন 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 শোন, তুই এখন ফোন রাখ, পার্টিতেই দেখা হবে। ওকে, সি ইউ, বাই। ওল্ড ফ্যাশন। সব কিছু পুরনো। কি করি? Oh no. হ্যালো, হ্যাঁ দাদা। আরে তো লেট করছিস কেন? বিয়ে বাড়ি যাবি নাকি? আরে আমাকে পার্টিতে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে, ক্লাব বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। আমি আমি এক্ষুনি আচ্ছা আসছি। ঠিক আছে, আমি পার্টিতে যাচ্ছি, ওখানে দেখা হবে, কাম ফাস্ট। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আসছি। মা, এতদিন আমি ওখানে বন্দি ছিলাম, কিন্তু আমি এখন ফিরে এসেছি। আমি আর তোকে ছেড়ে কোথাও যাব না, আর ফিরে যাব না। না। মিষ্টি। টাকা টাকা টাকা, সবার তো শুধু টাকাই চায়, আমার কথা তো কেউ শোনেই না। আর যেন টাকাটাই দিলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর মায়ের উইলটা পাওয়ার পর তো সবাই পাল্টে গেছে, মায়ের ব্যাপারে কেউ কিছু ভাবেই না। আর বাবা, আর বাবা যা করেছে তার জন্য বাবার তো কোনো দুঃখই নেই, যেন বাবা কোনো ভুলই করেনি। আর আমি যদি তাকে বলতে যাই, সবাই আমাকেই চুপ করিয়ে দেয়। আমি বাবাকে কখনো ক্ষমা করব না, কখনো না। উনি খুব ভুল কাজ করছেন না? কে তুমি? উনি ভুল কাজ করছেন, কিন্তু সেটা জানো। তাহলে তোমার ওনাকে আটকানো উচিত, তাই না? ওনাকে আটকাতে তুমি আমাকে সাহায্য করবে তো?
আমরা দুজনে মিলে ওনাকে আটকাবো। যতীন, মানিক, তুই এখন এখানে কি ভেতরে চল, করছিস? সব বলছি, আরে চল। শোন শোন, আরে আরে কি হয়েছে বলবি তো? আরে মানিক, কি হয়েছে বলবি তো? এই এই দেখ, এটা কি? পলুসার হুইল। পালুসার হুইল? কিন্তু এটা কি করে সম্ভব? আসল মনে হচ্ছে ও আবার ফিরে আসেনি তো? তুই পাগল হয়ে গেছিস? ভুলে গেছিস সেদিন কি হয়েছিল? হ্যালো, হ্যালো মানিক, কোথায় তুমি? এত দেরি হয়ে গেছে। সবে 8:30 বাজে। বাড়ি গিয়ে কি করব? কাজ করতে হবে না? আরে আচ্ছা, কাজে কি তোমার সবকিছু? বাড়িতে বাচ্চারা আছে, তোমার একটা সুন্দরী বউ আছে, আমাদের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? তাহলে কি করব? কাজ ছেড়ে দেবো? বাড়ি গিয়ে বাচ্চাদের সামলাবো? হ্যাঁ, এই নিয়ে সকাল থেকে 50 বার ফোন করেছো। মানে কি হয়েছে তোমার? কথায় কথায় এত রেগে যাও কেন তুমি? আর যদি এতই অসুবিধা ছিল তোমার, তাহলে বিয়ে করা উচিত হয়নি। যখন বিয়ে করেই ফেলেছো, তখন দায়িত্ব নিতেই হবে। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে আমার, সরি। দ্যাটস লাইক এ গুড বয়। তাহলে বলো, কখন বাড়ি ফিরছো? হ্যাঁ মানিক, বল। তোকে একটা কাজ করতে হবে। তুই আমার বন্ধু তো? হ্যাঁ বল। আমি একজনকে মেরে ফেলতে চাই। হ্যাঁ, মেরে ফেলতে চাস? কিন্তু কাকে? পলুসাকে। তুই তোর বউকে মেরে ফেলতে চাস? কিন্তু কেন? তুই তো ওকে ভালোবাসিস না? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসতাম। এখন আমার দম বন্ধ হয়ে আসছে। আরে পাগল, ওটা পাগল মেয়ে ছেলে। সারাদিনে 50 বার ফোন করে, মাথা খারাপ করে দিয়েছে আমার। ওঠো, যাও, খাও, ও যা বলবে সেটাই করতে হবে, আর কিচ্ছু করতে পারবো না। ঠিক আছে, কিন্তু তাতে মেরে ফেলার কি দরকার? ছেড়ে দে ওকে। ছাড়তে পারবো না আমি। এই বিয়ে শুধুমাত্র ভালোবাসার জন্য আমি করিনি, সম্পত্তির জন্য করেছি। আর এখন যদি আমি ওকে ছেড়ে দিই, সম্পত্তিও চলে যাবে। এই জন্য ওকে মারা জরুরি। চল। মানিক, বাবা, কোথায় যাচ্ছো? বাবা, মায়ের কি হয়েছে? শোনো, তোমার মায়ের শরীর ভালো না, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। বাবা, তুমি ভাই বোনদের একটু খেয়াল রেখো। ওকে। বাবা, তোমরা গিয়ে শুয়ে পড়ো এখন। চিন্তা করো না বাবা, আমি তাড়াতাড়ি আসবো, ঠিক আছে? হ্যাঁ ভাই। মানিক, are you sure? Yeah, I am sure. কিন্তু এটা তো পসিবল নয়। সেটাই তো আমি বলছি, এটা পসিবল নয়। বিকরাল নামে একজন লয়ার এসেছিল বাড়িতে, একটা মেয়েও ছিল সঙ্গে। কিছু গিফটও দিয়ে গিয়েছিল আমাদের বাচ্চাদের জন্য। কি নাম বললি ওর? বিকরাল। বিকরাল? ওর ঘাড়ে একটু প্রবলেম ছিল না? হ্যাঁ, ওর ঘাড়ে একটা প্রবলেম ছিল, ঝটকা দিত আর ঠিক হয়ে যেত। মানিক, ওই বিকরাল পালুসার লয়ার ছিল। হ্যাঁ, সেটা তো আমি জানি, ও তো বলেছে ও বালুসার লয়ার ছিল। কিন্তু ও 5 বছর আগে মারা গেছে। কি? মরে গেছে? কিন্তু ও তো আজ এটা দিয়ে গেছে আমাকে। মানিক, কিছু একটা প্রবলেম আছে। তুই এক্ষুনি তোর বাড়ি গিয়ে ছেলে মেয়েদের দেখ। আরে ভাই, এই আজ হঠাৎ তোর পার্টি করতে ইচ্ছে হলো কেন? আরে ভাই, আজকে আমি হেভি খুশি। ভাই, ব্যাপারটা কি? আজকে তুই খুব খুশি? এইসব পার্টি ফার্টি হঠাৎ কি ব্যাপার? হ্যাঁ, আরে আজকে আমার মায়ের লয়ার এসেছিল ওনার উইল নিয়ে, আর নাও আই এম রিচ। ও রিচ। তোর মায়ের লয়ার? তুই তো বলেছিলি যে তোর মা কোথায় চলে গেছে। উনি কি ফিরে এসেছেন? ওনার সঙ্গে তোর কথাবার্তা হয়? আরে ভাই, কি বলবো বলতো? আরে তোরা এসব কথা বাদ দে না, শুধু তোরা এতটুকু জেনে রাখ যে এখন থেকে আমাদের খারাপ দিন শেষ আর পার্টি শুরু।
মা তুমি কিন্তু তুমি তো ঘাবড়াস না, তোর ভাই আর বোন আমার কাছেই আছে। তুই যাবি না আমার সঙ্গে? বোনের ভাই মারা গেছে? না, মরেনি ওরা, আমার কাছে আছে ওরা। তুই যাবি না আমার সঙ্গে বাবা? তুই মার কাছে। হ্যাঁ? শায়লা, মিলিন, নীলেশ, শায়লা, মিলিন, পালুসা, পালুসা, আমি জানি তুমি, পালুসা, তোমার যা করার আমার সাথে করো। সামনে এসো, সামনে এসো। আমি এখানে। পালুসা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। এভাবে কি করে ছেড়ে দেবো? খুব ভালোবাসি তো তোমাদের সবাইকে। কিন্তু তুমি আমাকে মেরে আমার সংসার আর জীবন সবকিছুই কেড়ে নিলে। আমি তোমাদেরকে ছাড়া থাকতেই পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি মানছি আমি আমারই ভুল ছিল, কিন্তু আমি কি করতাম? আমার কোনো উপায় ছিল না। তোমার জন্য আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম। তুমি আমাকে মেরে আমার বাচ্চাদের কাস্টাডি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। কিন্তু এখন আমাদের বাচ্চারা আমার কাছে আছে। তুমি ওদের সাথে দেখা করতে চাও না? হ্যাঁ? যেতে চাও না ওদের কাছে? হ্যাঁ? আমাদের সুখী সংসারে তুমি অংশ হতে চাও না? আমি জিজ্ঞেস করছি না। কাম অন, তাড়াতাড়ি, আমরা সবাই লুকিয়ে আছি। মানিক, এই যে এদিকে, তাড়াতাড়ি বাবা, এসো এসো, তাড়াতাড়ি এসো। বাবা, বাবা, কি করছো বলো তো তোমরা? বাবা, মিলিন, এটা মিলিনের গলা। বাবা, মিলিনের গলা। বাবা, রাইট 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 শায়না, রাইট। রাইট? বাবা, শায়না, আরে সবাই এখানে আছে, খোঁজো। বাবা, এক তো আমার চোখটা বেঁধে রেখেছো তোমরা, তার উপরে সারা বাড়িটা ঘোরাচ্ছ। আরে দ্যাটস আ গেম। এসো এসো, সোজা এসো। এ কি আজব রকমের খেলা! মানিক, পালুসা, পালুসা, কি হচ্ছে এসব? ব্যাস, অনেক হয়েছে। আমার দ্বারা এই খেলা সম্ভব নয়। হাঁপিয়ে পড়েছি আমি। আরে এত তাড়াতাড়ি হাঁপিয়ে পড়লে? আমি জানি
তোমার ভালো লাগছে না। আমরা এক কাজ করি, আরো লোকজন ডাকি, হ্যাঁ? তুমি এখনো এখানেই বসে আছো? আর কতক্ষণ ধরে নিউজ পেপার পড়বে? তাড়াতাড়ি চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আরে চা তো পরেও খাওয়া যাবে ম্যাডাম, আগে দেশ দুনিয়ার খবর তো কিছুটা পড়ে নি। শুধু দেশ দুনিয়ার খবর পড়লেই হবে? বিজনেসের ব্যাপারে তো কিছু ভাবো। যাও দেখো গিয়ে তোমার বিজনেসের কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, অফিসে চলে যাব, চিন্তা করো না তুমি। ম্যাডাম কুরিয়ার। আচ্ছা থ্যাংক ইউ, দেখি। থ্যাংক ইউ। বাই ম্যাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.